আল্লাহর নবী দুইটা টাইটেল, নবী মক্কি, নবী মাদানী। কয়টা টাইটেল? নবী মক্কি, নবী মাদানী। আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের, এর জন্য আমাকে বলবেন বাঙালি, নূর মোহাম্মদ বাঙালি। কিন্তু আমার সমস্ত কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আমার পাসপোর্ট সব কিছু কোর্টে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে, তাহলে আমি হয়ে যাব বিহারি। কারণ আমার জায়গা চেঞ্জ হবে, নামও চেঞ্জ হবে, তো আমি হয়ে যাব বিহারি। তো নবী মক্কায় জন্ম নিয়েছেন, মক্কায় 10 থেকে 11 বছর, 11 থেকে 12 বছর ছিলেন, এর জন্যে তিনি হলেন নবী মক্কি। আর মদিনায় এসে থাকলেন 10 থেকে 11 বছর, দিয়ে এখানে ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো, তার জন্যে নবী মাদানী। তো রসুলের শত্রু ছিল 3 রকম। কয় রকম বললাম? কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক। তো যতদিন উনি মক্কায় ছিলেন কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল, রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে। যেদিন উনি মদিনায় আসলেন তো কাফের মুশরিকরা একটু দূরে পড়ে গেল। মদিনায় কাফের মুশরিকরা একটু দুর্বল ছিল, কিন্তু মুনাফিকরা ওর ওপরে চড়াও হয়ে বসলো। কেমন? আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিসাল দিব, মিসালটা শুনেন। আমার বাড়ি বর্ধমানে আমি কালেমার দাওয়াত দিছি, সেখানকার লোক আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে। তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম, পালাতে ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মণিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম। তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন। আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না, এত ভালোবাসে। ছেলেরা ভালোবাসে, মায়েরা ভালোবাসে, বোনেরা ভালোবাসে, ভাইয়েরা ভালোবাসে। আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাশওয়ারা করে। তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুড়তে লাগলো, কোথা থেকে এসে সম্মান লুটে নিলে রে, তাহলে ওকে কী করে মারা যায়, এই প্ল্যান শুরু হয়ে গেল ওদের মাথাতে। প্ল্যান। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো, আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির শাহে মদিনা, হায় রে গুলজারে মদিনা। নবীজি বলে হুরি নুরি দলে দলে, স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা। আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। মদিনার আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি, খুশিতে তারা আতখানা। আসানে বুলবুল নবীজির রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন, একটা একটা করে সাহাবী আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল। তখন মদিনার মুনাফিকদের কলিজা চলতে শুরু করলো, এ তো সব সম্মান একাই লুটে নিল, আমাদেরকে আর কেউ নেতা বলে পুঁছে না, আমাদের খোঁজ খবর নেয় না, সবই কি একাই লুটে নিবে রে, ও যা ইচ্ছা তাই করছে রে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কিন্তু ওরা ছিল অল্প, এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দিয়ে, তখন মুরব্বীরা বলছে একটু রুখে যা। এদের গোপনে মিটিং হতে লাগলো, পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে এরা গোপনে মিটিং করছে। যেটি মুনাফিক ওইটি ঠিক টাইমে পৌঁছিয়ে যেছে, ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না। তোরই মধ্যে একজন বলছে কি করবে, উবাই ইবনে সলুলকে বলছে কি করবে তুই বল আমাদের নেতা। বলছে তাই তো রে, বিষয়টা অনেক জটিল, ওর দিকে যতটি ভিড় লেগে আছে, মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে, কপালে জুটবে না কিল, শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি।
তো বলে বুদ্ধি কর, ওকে মারবো না, না মাছ ধরবো না লাগবে কাদা, সাপ মারবো তো না ভাঙবে লাঠি। তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমাদের দোষও হবে না। যদি দোষ হয় তো কতলের পরিবর্তে কতল করবে, ওর আইন খুব কড়া আছে। তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বী খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে, তাই তো রে, জিনিসটা জটিল হয়ে গেছে। তাই কাজ কর। ও কোথা থেকে এসছে রে? বলে মক্কা থেকে। ওখানকার ছেলে তো? বলে হ্যাঁ। ওখান থেকে খবর লে তো, মক্কা যা। মক্কা গিয়ে ওখানকার পরিস্থিতি, ওখানকার অবস্থাটা একবার দেখে আই তো কী অবস্থায় আছে। দুজনকে পাঠিয়ে দিলে, এরা মক্কায় গেছে। তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? তো জিজ্ঞেস করবি করা আবু জাহেলের টোলাতেই করছে, মানে যেখানে রসুলের দুশ্মন আছে। তখন কিছু যুবক উঠে বলছে, ও আছে কোথাও, রাতে লুকিয়ে পালিয়েছে, ওকে পেলে কাটবো। তখন এই যে কলজেটা বড় হচ্ছে, ওরে সুবহানাল্লাহ, যেখানে ওর জন্ম ওইখানেই দুশ্মনের ঢেড়ি লেগে আছে, তাহলে তার মারতে কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, তোমাদেরকে খবর দেওয়া হবে, সব ঠিক টাইমে খবর দিব। এরা দুজন চলে এলো মদিনায়। আবার ওদের মিটিং গোপনে শুরু হলো। কি ব্যাপার, তোমাদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কিছু খবর পেয়েছো? বলে আর বলিয়েন না, ওখানে যে ওর দুশ্মনের ঢেড়ি লেগে আছে, খালি দাঁত কিটিমিটি করছে, ওদেরকে অস্ত্রও লাগবে না, ছিঁড়ে ভাগ করে নিবে ওকে। তো এদের মুনাফিকদের কলজেটা বড় হলো। তখন বলছে, হ্যাঁ রে, ওকে যে মারবি, ওরা যে আসবে, কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। হাজি ভাই, আমার বাড়ি বর্ধমান, আমি যদি এখানে খোলামেলা ঘুরি, আর বর্ধমানে আমার গ্রামের যেটি দুশ্মন আছে না, কাউকে যদি চোখে আমি দেখেলি, তা আপনারা না চিনলেও তা আমি চিনব। কথাটা বুঝতে পার? হ্যাঁ না বলেন? আর আমার মনটা বলবে, এরা কেন ঘুরছে রে, এ ধত্ত রে, এটা বলবে, তাহলে তো বিপদ হবে। তখন ওরা বলছে, যার ঘরে থাকবে তারও রিহাই থাকবে না। বলে তাহলে একটা কাজ কর। একটা কাজ কি? বলে মদিনার একদম দক্ষিণ পূর্ব কোণে আমরা শহরের বাইরে একটা সুন্দর করে মসজিদ বানিয়ে নিই, আর ওই মসজিদটা বানানোর পর মক্কাওয়ালাদেরকে খবর দিয়ে দিব, আয় আয় আয়, তোরা নামাজি মুসাল্লি হয়ে আমাদের মসজিদে থাকবি। আর গোপনে গোপনে যখন সাহাবীরা সব বাগানে খেজুরের চলে যাবে, ব্যবসা বাণিজ্যে চলে যাবে, ঘরে মাঠে খামারে কেউ থাকবে না, নবী মুহাম্মদকে যখন একা পেয়ে যাবি, তোরা মার্ডার করে দিয়ে আবার মক্কায় চলে যাবি, আর থাকবি তো ওই মসজিদে থাকবি, কারো দোষ হবে না। মধ্যখান থেকে নবী মরে যাবে, নেতা চলে যাবে, বাঁশ থাকবে না, বাঁশুরি বাজবে না, তখন আবার আমাদের নেতৃত্ব আমাদের হাতে ফিরে আসবি। প্ল্যানটা দেখে কত সুন্দর। জি, প্ল্যানটা কত সুন্দর করেছে ওরা, বেঈমানেরা। দিয়ে ওরা চট করে একটা ছোট করে মসজিদ করে নিলে, ওয়াক্তিয়া মসজিদ। কেন? যদি জুমাও চালু করে তো রসুলকে বলতে হবে তো, একই বাজারে দুটা মসজিদ, তো এখানে জুমাকে পড়াবে, ওখানে নবীজি জুমা পড়াবে নববীতে, এখানে কেউ পুঁছতে আসবে তোর জুমাতে। তো ওয়াক্তিয়া মসজিদ করে নিলে, মসজিদটা করে এবার ওরা বসে বসে ভাবছে যেটা উদ্বোধন তো করতে হবে রে, শুরু তো করতে হবে, কাকে নিয়ে করবি? তো বলছে, নবী মুহাম্মদ যদি এখানে নামাজ পড়ে শুরু না করে তো তোর মসজিদে কেউ মুততেও আসবে না, এখনও বেঁচে আছে, ওর দাম আছে। তো অখি ডাক। আপনারা শিলের পাটার উপরে যেটাকে এমনি করে পাথর ঘষেন, ওইটাকে কি বলেন? নুড়া। নুড়া, নিচেরটা পাটা, ওপরটা নুড়া। তা আমাদেরও বাংলাতে বর্ধমানে নুড়া বলে। তো বর্ধমানের মেয়েরা একটা কথা বলে, আপনারা বুঝবেন কি না, মেয়েদের কথাগুলো মেয়েলি কথা, যার পাটা তারই নুড়া, আর তার ভাঙবো দাঁতের গোড়া। ও কত বড় খবিস মেয়ে, ও মারতে যাবে কাউকে তো ঘর থেকে কিছু নিয়ে যাবে না, ওর বাড়িতে ওর পাটা নোড়া নিয়ে ওকে মেরে আসবে ও। বুঝতে পেরেছেন কি না? তো সেই ঘটনায় বেঈমানেরা করছে, যাকে মার্ডার করার প্ল্যান করছে তাকে দিয়ে উদ্বোধন করাবে। কত খবিস ওরা, কথাটা বুঝতে পেরেছেন কি না? এইটা যখন নিয়ত করে নিল,
একজন দুজন মুনাফিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদে আপনাকে গিয়ে সালাত পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি তো গায়েব জানতেন না, তার দিলের খবর জানতেন না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নাই, আমি ঠিক টাইমে পৌঁছে যাব, তোমাদের মসজিদে একবার ইমামতি করে উদ্বোধন করে দিব, আর ওখানেই তোমরা নামাজ শুরু করে দেবে। আল্লাহর নবী গোসল করে নিয়েছেন, উজু করে নিয়েছেন, পোশাক পরে নিয়ে, পাগড়ি পরে নিয়ে এবার ওই মসজিদের জন্য বের হয়েছে। এমন সময় জিবরাইল আমিন এসে ভিতরকার কুলের কথা খুলে দিল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনলেন, তারা তাদের কলিজা জ্বলছে কুফরির তাড়নাতে, জিদে আপনার বিরুদ্ধে মসজিদটা তৈরি করা হয়েছে। তারা এমন একজন বেঈমান, তারা প্রথম জামানা থেকেই আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। তাদের দিলের তামান্না আলাদা, তাদের জবানের কথা আলাদা, দিলের সঙ্গে জবান তাদের মিল নাই। তারা বলছে মসজিদ বানিয়েছি, হালাকে ওটা আল্লাহর কাছে মসজিদ নয়, ওটা আপনাকে মারার চক্রান্তের ঘর হিসেবে ধরা যাবে। ওটা মসজিদে জেরার বলা হয়েছে, জিদের বশীভূত হয়ে করেছে। ও দয়ার নবী গো, ওদেরকে যতবার আপনি জিজ্ঞেস করবেন এটা কি, ওরা কসম করবে আর বলবে এটা মসজিদ। আর আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, অন্য কেউ সাক্ষী দেয়নি, আল্লাহ সাক্ষী দিয়েছেন, ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, ওটা মসজিদ নয়, ওখানে নামাজ হবে না। লা তাকুম ফিহি আবাদা। ও দয়ার নবী গো, ওই মসজিদে আপনার মতো নবী পা দেবে, এটা আমার আল্লাহ মেনে নিতে পারছে না, অতএব আপনাকে ওই মসজিদে যেতে দেওয়া যাবে না। আরও লম্বা ঘটনা আছে, শুধু ঘটনাটাই যদি বলি তো সময় শেষ হয়ে যাবে। তো এমনভাবে মসজিদের ভিতরে, আচ্ছা বলেন ওই মসজিদে পা দেওয়াটা ঠিক হতো? একবার বলেন। সে মসজিদ সরকার ভেঙে দিয়েছে, তোদের মুনাফিকের গোষ্ঠীকে বেঁচে খেলি ভেঙে চুরমার করে দিয়েছে। এখনো পর্যন্ত ওই জায়গাটাতে কিছুই করেনি, আর কাউকে যেতেও মানা করে, যে রসুলকে পা দিতে মানা করেছে, তুই কেন পা দিবি, ওটা নোংরা জায়গা। কোনো ইমানদার সেখানে পা দেবে না। তাহলে মসজিদ যদিও, তারপরেও সেই মসজিদকে ঠিক জায়গায় থাকতে হবে। আর আপনারা আজকে শুধু এতগুলো লোক জমা হয়েছেন শুধু মসজিদ বানানোর জন্যে, আমাকে অবাক লাগছে। আপনারা খুশিতে এসেছেন, আজকের মসজিদ বানাবো, এটা কত বড় নেকির কাজ 2 মিনিট পরে বলছি। কিন্তু আমি যে আয়াতটা তর্জমা করব বলেছি, একটু জিজ্ঞেস করে নিই, তারপরে তর্জমা করব, নাহলে অন্য আয়াতে চলে যাব। ঢেরই আয়াত আছে। এই আয়াতের ভিতরে মসজিদ কমিটির চরিত্র বলা আছে, যে মসজিদের কমিটি যারা হবে তাদের গুণ কি থাকা চাই। তো এইটা বললে ভেজাল লেগে যাবে, শুনবেন না, এটা বাদ দিব। হ্যাঁ, মসজিদ কমিটি বেনামাজি আছে না নাই? মসজিদের সেক্রেটারি বেনামাজি আছে না নাই? জুমা তাক পড়ে না, ওর চামড়া খালাবে আল্লাহ। এখানে পরিষ্কার বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 5খানা গুণ থাকতে হবে। যে মসজিদের সেক্রেটারি হবে আর মসজিদে যে দান করবে, সকলের 5টা গুণ থাকতে হবে। কয়টা বললাম? একে বিরক্ত লাগছে নাকি? একবার করে উঠছে আর বসছে। পানি লিয়ায় তো ঝেড়ে দিই, খেয়ে লেখানিক পেটের আর ব্যথা উঠেছে। ছাড়েন রাস্তা, ছাড়েন, নাহলে মুতে দেবে, গায়ে মুতে দেবে। ছাড়েন রাস্তা, সালা যা দেখতে পারি না আমার কপাল ইয়ে গেল পরে। ও মনে হয় বুঝতে পারে না, না আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে?
হ্যাঁ, আচ্ছা আমিও বিহারে এসে এসে বুঝে নিয়েছি কি শুনবে আর। আবার হাট বাংলা যদি বলি তো বুঝতেই পারবেন না, বাংলাদেশে যেগুলো বলি। তো আপনাদের কাকে বিরক্ত লাগছে হাত তুলেন তো। কাউকে লাগেনি, লোক খুব ভালো। খালি একটা কথা ওয়াদা করেন, টাকা দিবেন তো। মসজিদ বানানো না হলে খামাখাই বকে লাভ নেই। হ্যাঁ, দুধ চাইতে এসে চুঙা লুকিয়ে লাভ নেই। আমার নাম নবাব, কিছুদিন নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। প্রতিদিন ভিক্ষা করি, নবাব লোক, বুঝলেন। তো এবারে 5টা গুণ বলবো, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। একটা টাকা দেন, কিছু একটা নোট দেন, 500, 100, 1000 টাকার নোট দেন। তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। দেখেন এটা একটা 500 টাকা। তো আজকের এই স্টেজটা, পুরা প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে? মসজিদ। জোরে বলেন, মসজিদ।